হ্যালো স্টুডেন্টস, আজকে এই ভিডিওটিতে আমরা রায় মার্টিনের যে প্রশ্নবিচিত্রা আছে তার সেট 8, স্কুলের নাম হলো মিশন গার্লস হাই স্কুল বাঁকুড়া, তার গ্রুপ এ এবং গ্রুপ বির ভিডিওগুলি কোশ্চেনগুলির অ্যান্সার করব। ঠিক আছে। 1.1-এ আছে বায়োফুয়েলের মূল উপাদান হলো কার্বন ডাইঅক্সাইড, ইথানল, মিথানল নাকি ইথার। সঠিক উত্তর কী হবে? অপশন বি, ইথানল। 1.2-তে আছে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে গ্যাসের মোলার ভর নির্ণয়ের সমীকরণটি হলো। আদর্শ গ্যাসের সমীকরণটি কি? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এবার মোল সংখ্যা এন ইজ ইকুয়াল টু আমরা কি জানি? যত গ্রাম গ্যাস দেওয়া হয় ডাব্লু বাই তার আণবিক ভর, অর্থাৎ এটাই আমাদের বের করতে হবে, এই এমটাকে। ঠিক আছে, তাহলে কি লিখতে পারি? পিভি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই এম আর টি। তাহলে সেখান থেকে আমরা কি করতে পারি? এম ইজ ইকুয়াল টু ডাব্লু আর টি বাই এই পিভিটাকে নিচে নিয়ে আসলাম, পিভি। তাহলে অপশন কোনটা ঠিক হবে? অপশন হবে হচ্ছে ডি। অপশন ডি হবে হলো সঠিক উত্তর। ঠিক আছে। তারপরে 1.3-তে আছে রাস্তার আলোক প্রতিফলক হিসেবে কি ধরনের দর্পণ? 1.3-তে আছে রাস্তার আলোর প্রতিফলক হিসেবে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়? কি? অপশন বি, উত্তল দর্পণ। 1.4-এ আছে প্রদত্ত কোন আলোটির বিক্ষেপণ সবচেয়ে কম হয়? কোনটির বিক্ষেপণ সবচেয়ে কম হয়? সেটি হচ্ছে অপশন এ, লাল আলো। তারপরে 1.5-এ সরল ক্যামেরায় কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? তা হয় কি সদ ও অবশিষ্য। অর্থাৎ অপশন সি হবে সঠিক। 1.6-এ আছে ফ্লুরিনের সমযোজী ব্যাসার্ধ। এবার সমযোজী ব্যাসার্ধ কি? দুটো ফ্লুরিন বা দুটো যে কোনো পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে দূরত্ব তার অর্ধেক করলে, অর্থাৎ দুটো নিউক্লিয়াস তার যে দূরত্ব তার অর্ধেককে আমরা কি বলি? সমযোজী ব্যাসার্ধ বলি। তার মানে অপশন সি হবে সঠিক উত্তর। পাশাপাশি অবস্থিত দুটি এফ পরমাণু নিউক্লিয়াসের মধ্যে দূরত্বের অর্ধেককেই ফ্লুরিনের সমযোজী ব্যাসার্ধ বলা হয়। 1.7-এ কি আছে? প্রদত্ত কোন যৌগটি ধাতব আয়নের অষ্টক পূর্ণ হওয়া সম্ভব নয়? সেটি হবে কি লিথিয়াম হাইড্রাইড। কারণ লিথিয়াম 3, তার মানে ও একটি ইলেকট্রন বের করে লিথিয়াম প্লাস হবে যেখানে দুটো ইলেকট্রন থাকবে, আর হাইড্রোজেন 1 ও হাইড্রোজেন মাইনাস হবে যেখানে দুটো ইলেকট্রন থাকবে। ওরা হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস নেবে, অর্থাৎ ওদের দ্বৈত সূত্র পূরণ হবে, অষ্টক সূত্র পূরণ হবে না। গ্রুপ বিতে আছে 2.1-এ বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? কি হবে? আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। কারণ আয়নোস্ফিয়ার থার্মোস্ফিয়ারেরই অংশ। ঠিক আছে, কারণ সেখানেই আয়নের রূপে থাকে অণুগুলি, তাই এটি আয়নোস্ফিয়ারও নাম বলা হয়। দুটো অ্যান্সার লিখলেই ঠিক। 2.1-এরই অথবাতে আছে থার্মোস্ফিয়ার অংশ কোন কোন গ্যাস পাওয়া যায়? থার্মোস্ফিয়ার অংশে যেসব গ্যাস পাওয়া যায় সেগুলি কি কি? হাইড্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, এই গ্যাসগুলো পাওয়া যায়, কিন্তু কি এগুলো বেশিরভাগই এখানে আয়নিত অবস্থায় থাকে। ঠিক আছে, আয়নিত অবস্থায় এই গ্যাসগুলিকে থার্মোস্ফিয়ার অংশে পাওয়া যায়। তারপরে 2.2 বলছে শূন্যস্থান বায়োমাসের অন্তর্নিহিত শক্তি হলো। বায়োমাসের মধ্যে যে অন্তর্নিহিত শক্তি থাকে তা কি? সেটি হচ্ছে রাসায়নিক শক্তি। আবার এটাকে সৌরশক্তিও বলা চলে, কারণ সূর্য থেকেই খাদ্য তৈরি করে এই শক্তিগুলো পাচ্ছে। ঠিক আছে, আর এখানে মানে অনেকগুলো অপশন হতে পারে। এটাকে আবার আমরা কি বলতে পারি? অচিরাচরিত শক্তিও বলতে পারি। টু পয়েন্ট থ্রিতে বয়েলের সূত্রানুযায়ী পিভি লেখচিত্রটি অঙ্কন করো। পিভি লেখচিত্রটি কি হয়? এরকম দেখতে হয়, অর্থাৎ সমপরাবৃত্ত। কি হয়? সমপরাবৃত্ত। সমপরাবৃত্ত। তারপরে
2.3 2.4 আছে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক আর এর মাত্রা। এবার আমরা কি জানি পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, তাহলে আর ইজ ইকুয়াল টু কী হয় পিভি বাই এন টি। তো এখান থেকে আর এর মাত্রাটা বের করে নিই, কারণ মুখস্থ রাখা এটা সবারই প্রবলেম হবে, অনেকটা বড় হয় মাত্রাটা, তো এটাকে এভাবে বের করে নিলেই সুবিধা হবে। চাপের মাত্রা কী হয় এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, ভির মাত্রা হবে হচ্ছে এল কিউ, এটা হচ্ছে মোল সংখ্যা, তাহলে মোল, আর টি হয় হচ্ছে থিটা বা কে। তাহলে এটাকে যদি আমরা লিখি কী দাঁড়াচ্ছে এম এল -1 আর 3, তাহলে হয়ে যাবে স্কোয়ার টি টু দি পাওয়ার -2 মোল ইনভার্স থিটা ইনভার্স, এটা হবে হচ্ছে হলো আর এর মাত্রা। ঠিক আছে, তারপরে 2.4-এরই অথবা কোশ্চেনে আছে একই উষ্ণতা চাপে CO2N2 গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক, এটা মিথ্যা, কারণ অ্যাভোগাড্রো সূত্র অনুসারে আমরা কি জানি সম উষ্ণতা ও সমচাপে সম আয়তন সমস্ত গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। ঠিক আছে, যদি পরমাণু বলতো তাহলে পৃথক হতো। এই কোশ্চেনটাতে একটু ভুল আছে, একই উষ্ণতা চাপে বলেছে কিন্তু আয়তনটা বলা হয়নি, আয়তনটা বলে দেওয়া উচিত ছিল যে সম আয়তন। ঠিক আছে, 2.5-এ আছে হচ্ছে আলোকরশ্মি বায়ু থেকে কাছে প্রবেশ করলে তরঙ্গ দৈর্ঘ্যের কী পরিবর্তন হবে। যদি বায়ু থেকে কাছে যায়, অর্থাৎ লঘু থেকে ঘনতে যাচ্ছে, তাহলে কি প্রতিসরাঙ্ক বৃদ্ধি পাবে, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য কী হবে হ্রাস পাবে। ঠিক আছে, কারণ আমরা কসির সূত্র থেকে কি জানি যে মিউ ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, তার মানে মিউ ওই ল্যামডা অর্থাৎ প্রতিসরাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। তার মানে লঘু থেকে যখন ঘন মাধ্যমে যাবে প্রতিসরাঙ্ক বৃদ্ধি পাবে, প্রতিসরাঙ্ক যখন বৃদ্ধি পাবে তরঙ্গ দৈর্ঘ্য কী হবে হ্রাস পাবে, অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাবে। ঠিক আছে, তারপরে 2.6-এ আছে হচ্ছে অবতল দর্পণে বস্তু কোথায় থাকলে প্রতিবিম্বর বস্তুর সমান আকৃতির হয়। এটা কি এই হচ্ছে যখন অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু বক্রতা কেন্দ্রে অবস্থান করে তখন প্রতিবিম্ব ও বস্তুর দৈর্ঘ্য সমান হয়। ঠিক আছে, তাহলে বক্রতা কেন্দ্রে যখন অবস্থান করবে বস্তু, বক্রতা কেন্দ্রে বস্তু অবস্থান করবে, বস্তু ও প্রতিবিম্ব সমান দৈর্ঘ্যের হয়, বস্তু ও প্রতিবিম্ব সমান দৈর্ঘ্যের হয়। তারপরে আছে হচ্ছে 2.7-এ বিবর্ধক কাচের 0.1 মিটার দূরে রাখা বস্তুর প্রতিবিম্ব 40 সেমি দূরে পাওয়া গেল। তার মানে কি 0.1 মিটার, সেটা কি বস্তু দূরত্ব, অর্থাৎ ইউ ইজ ইকুয়াল টু 0.1 মিটার মানে কত হবে 10 সেন্টিমিটার, আর ভি ইজ ইকুয়াল টু বলে দেওয়া যাচ্ছে হচ্ছে 40 সেমি, তাহলে এম ইজ ইকুয়াল টু কত হবে বিবর্ধন ভি বাই ইউ অর্থাৎ 40/10 মানে 4, বিবর্ধন হবে হচ্ছে হলো 4। অথবাতে আছে কোনো অবতল দর্পণের ফোকাসে একটি বস্তু রাখলে বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে। অবতল দর্পণের ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে সেটা হচ্ছে এরকম দেখতে হয়। ফোকাসে বস্তু রাখলে অসীমে প্রতিবিম্ব গঠিত হয়, অর্থাৎ এই দুটি আলোকরশ্মি সমান্তরাল, এবার সমান্তরাল আলোকরশ্মি আমরা কি জানি অসীমে গিয়ে মিলিত হয়, তার মানে প্রতিবিম্ব গঠিত হচ্ছে অসীমে, আর প্রতিবিম্বটি কী হয় সৎ হয় অবশিষ্ট হয়, প্রতিবিম্বটি কী হয় প্রতিবিম্বটি সৎ হয় ও অবশিষ্ট হয়। ঠিক আছে, আর গঠিত হয় কিসে অসীমে গিয়ে। 2.8-এ আছে যে একটি তেজস্ক্রিয় হ্যালোজেন মৌল, সেটি হচ্ছে অ্যাস্টাটিন। 2.9-এ আছে নিয়নের সমইলেকট্রনীয় ক্যাটায়ন ও অ্যানায়নের নাম সংকেত সহ লেখো। নিয়ন, নিয়ন মানে হচ্ছে 10, তাহলে 10 যদি হয় তার মানে 2,8,
এরকম কে হতে পারে, নিয়নের আগে কে থাকে, ফ্লুরিন থাকে 9, তাহলে ফ্লুরিন যদি একটি ইলেকট্রন গ্রহণ করে F-, তাহলে তার ইলেকট্রন সংখ্যা কী হয়ে যাবে, 10 হয়ে যাবে। আর তারপরে কে থাকে, সোডিয়ামের হয় 11, তার মানে সোডিয়াম যদি প্লাস হয়ে যায় তাহলে তার 10 হয়ে যাবে। তার মানে কি ক্যাটায়ন হবে হচ্ছে সোডিয়াম প্লাস, আর অ্যানায়ন হবে হচ্ছে ফ্লুরিন মাইনাস। ঠিক আছে, তো এই ভিডিওটি এখানেই শেষ হলো। এই পরবর্তী ভিডিওতে আমরা সেট 9 সম্পর্কে জানবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর এই পিডিএফটি তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে।